السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: كم من صيام كمن لا صيام له إلا الجوع، وكم من قيام كمن لا قيام له إلا السحر. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. সকলে মোহাব্বতের সাথে আমরা একবার দরুদ ইব্রাহিম পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে
পবিত্র মাহে রমাজানের পবিত্র জুমার দিনে দুনিয়াবি সমস্ত কর্মকাজ থেকে ফারিগিন করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে আনন্দ লাগে কি লাগে না? কথা বলেন, আনন্দ লাগে কি লাগে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবে তো তার দিলের মধ্যে একটা আলাদা স্বাদ অনুভব করবে। সুবহানাল্লাহ। মালিকের কৃতজ্ঞতার মধ্যে আলাদা একটা স্বাদ গোলামে পায়। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার কোনো গোলাম যখন তার মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ওই কৃতজ্ঞতার অনুরূপে যদি মালিক খুশি হয়, আনন্দিত হয়, ওই আনন্দে আনন্দিত গোলামও হয়। কথা বলুন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আমাকে আর আপনাকে বানানেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা যে আমাকে আর আপনাকে এত সুন্দর করে বানাইলেন, শুধুই সুন্দর নয়, আল্লাহ বলেন আহসান, আমি তোমাকে অধিক সুন্দর করে বানাইলাম। তো আল্লাহ আমাকে আর আপনাকে এত সুন্দর করে যত্ন করে আস্তে আস্তে করে সময় নিয়ে আল্লাহ চাইলেই পারতেন আমাকে আর আপনাকে মায়ের গর্ভে কুন হয়ে যাও তো ফায়াকুন আমরা হয়ে যেতাম, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এই পদ্ধতি অবলম্বন না করে আস্তে আস্তে করে আমাদেরকে আমাদের মায়ের গর্ভে সৃষ্টি করলেন। আমাদের এক একটা অবকাঠামো আমাদের মায়ের গর্ভে আমাদেরকে বানাইলেন। প্রতি 40 দিন পরে পরে এক একটা অঙ্গ পতঙ্গ সৃষ্টি করলেন। তো আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দা আমি তোমাকে অতি আদরে যত্ন করে করে ভালোবেসে সময় নিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। যত বড় দুনিয়া দেখি আমরা, দুনিয়ার যত চাকচিক্য আমরা দুনিয়াতে এখন দেখি, এত বড় এক দুনিয়া আল্লাহ তাআলা শুধু কুন বলেছেন হয়ে যাও তো ফায়াকুন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে এত যত্ন করে করে আস্তে আস্তে করে সময় নিয়ে নিয়ে মায়ের গর্ভের মধ্যে বানাইলেন। এমনি এমনি নাকি আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে? বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আর আপনাকে এত যত্ন সহকারে আহসান করে দুনিয়ায় পাঠাইলেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো, বান্দা তোমার কাছে আমি দুনিয়ার কোনো কিছুই চাই না। তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অর্থ করি তুমি যা কিছু উপার্জন করেছ তুমি ভোগ করো, আমার কোনো কিছু জরুরত নাই, হাজাত নাই, প্রয়োজনও নাই। আমি আল্লাহ শুধু তোমার কাছে একটি জিনিস চাই, সেটা হলো ইবাদত। সেটা কি? বলেন, জবান খুলে বলেন, সেটা কি? ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো তোমাকে সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, ইনসান এবং জিন জাতিকে তো আমার সৃষ্টি করার মূল উদ্দেশ্যই হলো ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ।
তাহলে এতটুকু আলোচনায় আমরা জানলাম দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠাইলেন, এত আদর করে যত্ন করে আস্তে আস্তে করে সময় নিয়ে দুনিয়ায় পাঠাইলেন, কিসের জন্য পাঠাইলেন বলেন? নিজের মন চাই জিন্দেগি পার করার জন্য, না আল্লাহ তাআলার ইবাদত আর বন্দিগি করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত আর বন্দিগি করার জন্য। তো আল্লাহ তাআলার ইবাদতের জন্য সর্বপ্রথম যেই জিনিসটা আমাদের প্রয়োজন ছিল, মুসলমান হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের জন্ম থেকেই, দুনিয়া থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসলমান হিসাবে দুনিয়ায় পাঠাইলেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বহুত বড় এক নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো চাইলেই পারতেন আমাকে হিন্দু ধর্মে পাঠাইতে, পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা তো চাইলেই পারতেন আমাকে ইহুদিদের জাতির মধ্যে পাঠাইতে, পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা তো চাইলেই পারতেন আমাকে খ্রিস্টান ধর্মের মধ্যে পাঠাইতে পারতেন কি পারতেন না? তো আল্লাহ তাআলা যে আমাকে এই সমস্ত বিধর্মীর অন্তর্ভুক্ত না করে মায়ের গর্ভ থেকেই দুনিয়াতে আসার সাথে সাথেই মুসলমানিয়ত দান করলেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত বড় এক নিয়ামত, ফজল ও করম। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে আমাদের জন্য সবচাইতে যেই জিনিসটা জরুরত ছিল, আমাদের কলবের মধ্যে ঈমান আনা। কি আনা বলেন? কি আনা? ঈমান আনা। আমরা আমাদের মুসলমানিয়ত পাওয়ার পর থেকে, আমরা আমাদের জন্মলগ্ন শুরু থেকেই আমাদের কলবের মধ্যে এক আল্লাহর উপর ঈমান, রসুলের উপর ঈমান, ফেরেশতাগণের উপর ঈমান, কবরের জগতের উপর ঈমান, হাসরের ময়দানের উপর ঈমান, জান্নাত জাহান্নামের উপর ঈমান, এটা আমাদের ছোট থেকেই আল্লাহ তাআলা দান করেছেন। কথা বলুন ঠিক কিনা? সুবহানাল্লাহ। আমরা এই সব কিছুর উপর ঈমান আনছি। কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা মুসলমানিয়ত পাইলাম, ঈমানও পাইলাম। এখন আমাদের কাজ হলো ইবাদত করা। এখন আমাদের কাজ কি? ইবাদত করা, এক আল্লাহর গোলামি করা, এক আল্লাহর বন্দেগী করা। যেই ইসলাম আমরা আমাদের জন্মলগ্ন থেকেই পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামটাকে পরিপূর্ণভাবে ধর্ম দুনিয়ার মধ্যে যতগুলো ধর্ম আছে, সকল ধর্মের মধ্যে পরিপূর্ণ ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ বলেন আমার কাছে পরিপূর্ণ রূপে একেবারে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ যেই ধর্ম, সেটা হলো ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্মটা পরিপূর্ণ রূপের এক ধর্ম। এই ধর্মেও ইসলাম এটা শান্তির ধর্ম, এটা প্রশান্তির ধর্ম। এই ধর্মে যারা পরিপূর্ণ রূপে স্বাদ গ্রহণ করে, তারা দুনিয়াতেও স্বাদ পায়, আখিরাতেও তাদের জন্য মহা স্বাদ অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। তো আমরা যে ঈমান পেয়েছি, আমরা যে আমাদের কলবের মধ্যে ঈমান আছে, এটা আমরা সবাই স্বীকার করি কি করি না? বলেন আমরা স্বীকার করি কি করি না? এবার যদি আমরা ঈমান, আমাদের কলবের মধ্যে ঈমান নামক বস্তুটা আছে, এটা যদি আমরা স্বীকার করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন কিভাবে ডাক দিচ্ছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা ডাক দিচ্ছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দিরা,
কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য সিয়াম তথা রোজাকে ফরজ করেছি, লিপিবদ্ধ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছে, এটা কাদের জন্য? ঈমানওয়ালাদের জন্য। বলেন কাদের জন্য? যাদের কলবের মধ্যে ঈমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, রসূলকে বিশ্বাস করে, পরকালের জগৎকে বিশ্বাস করে, কবরের জগৎকে বিশ্বাস করে, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখে, আল্লাহর পাঠানো কিতাবগুলোর উপর বিশ্বাস করে, এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, তোমরা শুনো, তোমরা কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রমজান মাসের রোজাকে লিপিবদ্ধ করেছি, ফরজ করেছি। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপর। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই পবিত্র মাহে রমজানের রোজা আমাদের জন্য ফরজ করেছেন কে? জবান খুলে বলেন, ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল রমজানের রোজা ফরজ করনেওয়ালা আমার উপর যে ফরজ করেছেন, এটা আমার জন্য দায়িত্ব, এটা আমার উপর ফরজ ইবাদত, এটাকে সম্পূর্ণরূপে আদায় করা। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান আছে, নামকেও আসতে মুসলমান, আছে না নাই? নামাজের সময় নামাজের খবরও নাই, রমজান আসলে প্রাথমিক কিছু রোজা আদায় করে, এরপর থেকে ঠুমকো কিছু অজুহাত দিয়ে তারা রমজান মাসেও রোজাটা রাখে না। এই ধরনের মুসলমান আমাদের সমাজেও আছে না নাই? তো জবান খুলে বলেন, আছে না নাই? ঠুমকো অজুহাত, সামান্যতম অজুহাত দিয়ে রোজার মতো একটা শক্ত ফরজ বিধানকেও একেবারে ছেড়ে দিচ্ছে, রাখেই না। এই ধরনের মুসলমান আমাদের সমাজেও আছে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একেবারে সরাসরি স্পষ্ট হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি রমজান মাসের একটা রোজা ছেড়ে দিল, বলেন কয়টা রোজা? বেশি না, 30টা তো পরের কথা। রাসূল বলেন, যে ব্যক্তি বিনা ওযরে, বিনা কারণে, বিনা অসুস্থতায়, শরীয়তের বিনা কারণবশত ছাড়াই যে ব্যক্তি একটা রোজা ছেড়ে দিল, তো রাসূল বলেন তার পরবর্তী সারা জিন্দেগিও যদি সে রোজা আদায় করে, তো রমজানের এক রোজার ফজিলত তার আমলনামায় আর যুক্ত হবে না। কত বড় এক কথা! রমজান মাসের একটা রোজা যদি কোনো ব্যক্তি কোনো কারণ ছাড়া, উযর ছাড়া, শরীয়তের কোনো বিধান, শরীয়তের কোনো উযর ছাড়া যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ঠুমকো অজুহাতে, সামান্য কারণে, তাহলে ওই ব্যক্তি যদি তার পরবর্তী মৃত্যুর আগ পর্যন্ত পুরোটা জিন্দেগিও যদি রোজা রাখে, তো এক রমজানের একটা রোজার ফজিলত যেই পরিমাণ ছিল, যেটা সে ছেড়ে দিল, ওই রকম ফজিলত আর বরকত তার আমলনামায় আর কোনোদিনও যুক্ত হবে না। তাহলে রমজানের রোজার গুরুত্ব কম না বেশি? বলেন, রমজানের রোজার গুরুত্ব কম না বেশি? আমাদের দেশের এক শ্রেণীর মা বাবা আছে, মনোযোগ দিয়ে শুনবেন, এরা অসচেতন মা বাবা। আমরা মনে করি সচেতন মা বাবা, না, এরা মূলত অসচেতন মা বাবা। কিরকম অসচেতন মা বাবা? সন্তান উপযুক্ত রোজা রাখার মতো শাবালক কিংবা শাবালেগা, সুস্থ পরিপূর্ণ, মস্তিষ্ক পরিপূর্ণ, ভালো, পাগলও না, এরপরেও ওই মা বাবা এইরকম যার উপর সন্তানের উপর
উপর রোজা ফরজ, এইরকম সন্তানকেও সাহারির সময় ডাক দেয় না, শুধু কারণ অজুহাত প্রকাশ করে যে সন্তানের কষ্ট হবে। আছে না নাই? বুঝেন নাই মনে হয় আমার কথাটা। যেই সন্তানের উপরে রোজা রাখা সম্পূর্ণ ফরজ, এইরকম সন্তানকেও মা বাবা ডাকে না, সাহারির সময় ডাক দেয় না। কেন ডাকে না? যদি সন্তান রোজা রাখে তো সারাদিন না খেয়ে থাকতে হবে, তো আমার সন্তানের কষ্ট হবে, সন্তান শুকিয়ে যাবে, সহ্য করতে পারবে না ক্ষুধার যন্ত্রণা। এই জন্য মা বাবা এইরকম উপযুক্ত সন্তানকেও সাহারির সময় ডাক দেয় না। আছে না নাই? বলেন আছে না নাই? আছে। মনে রাখবেন, যেই সন্তান উপযুক্ত হয়েছে, আপনি মা বাবা, আপনি আপনার উপযুক্ত সন্তানকে রোজা রাখার জন্য সাহারির সময় ডাক দিলেন না, তাকে রোজা রাখার আদেশ করলেন না। এইরকম মা বাবাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন, এইরকম মা বাবা হলো দায়ুস। বলেন এইরকম মা বাবা কি? একটু বলেন এইরকম মা বাবা কি? দায়ুস। আর রাসূলের স্পষ্ট কথা, দায়ুস কোনোদিন জান্নাতি হবে না, দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য বাপ আমার, চাচারা আমার, সমবয়সী যুবক ভাইয়েরা আমার, যেই সমস্ত পিতামাতা উপযুক্ত সন্তানকে সাহারির সময় ডাক দেয় না, আপনি মনে রাখিয়েন, আপনার নামটা আপনি দায়ুসের তালিকার মধ্যে নিজেই উঠাইয়া দিলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল মা বাবাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী, যারা রোজা রাখেন না, ঠুনকো অজুহাতে যারা রোজা ছেড়ে দিচ্ছেন, একেবারে রাসূলের স্পষ্ট সহিহ হাদিস, কোনো প্রকারের ভেজালবিহীন, জয়ীফ নাই, একেবারে সহিহিয়তের মধ্যে কোনো রকমের ভেজাল নাই, এইরকম একটা হাদিস এখন আমি আপনাদের সামনে বর্ণনা করব। যে হাদিসের সারমর্ম অর্থ আমাদের সকলের জানা দরকার। এই জন্য জানা দরকার, যারা রোজা রাখে না তাদের জন্য আল্লাহর রাসূল কি পরিমাণ ভয়াবহ শাস্তির কথা আমাদের জন্য জানাইয়া দিয়েছেন, এটা আমাদের সকলের জানা দরকার। قال رسول الله صلى الله عليه وسلم بيننا انا نائم। রাসূল বলেন, আমি একদিন ঘুমন্ত ছিলাম, এই ঘুমের অবস্থায় আতানি রাজুলান, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো। বলেন কয়জন ব্যক্তি? রাসূল বলেন, আমার ঘুমের অবস্থায় আমার কাছে দুইজন ব্যক্তি আসলেন। আতানি রাজুলান, দুইজন ব্যক্তি আসলো, এসে আমাকে, রাসূল বলেন, এটা আমার স্বপ্ন যুগের কথা, এটা আমি স্বপ্নে দেখতেছিলাম। মনে রাখবেন, নবী রাসূলদের স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। বলেন কি? নবী রাসূলদের স্বপ্ন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? ওহী। তো রাসূল বলেন, আমি স্বপ্ন দেখলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, এসে আমাকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুম বিইذনিল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর জন্য উঠে যান, দাঁড়িয়ে যান। তো আমি উঠে গেলাম, দুইজন ব্যক্তি আমাকে ধরলো আমার উভয় বাহুর মধ্যে। বলেন কোথায় ধরলো? উভয় বাহুর মধ্যে। অর্থাৎ ওই উভয়জন ব্যক্তি দুই পাশে বসে রাসূলকে এইভাবে উঠাইয়া, একজন রাসূলের এই বাহুতে, আরেকজন রাসূলের এই বাহুতে, অর্থাৎ দুইজন ব্যক্তি রাসূলের দুই পাশে বসে রাসূলের দুই বাহু ধরে রাসূলকে উঠাইয়া নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমাকে নিয়ে যেতে যেতে একটা দুর্গম পাহাড়ের সামনে গিয়ে রাখলেন। সুবহানাল্লাহ। কিসের সামনে? দুর্গম পাহাড়ের সামনে। যেই পাহাড় অনেক উঁচু পাহাড়, যেই পাহাড়ের উপরের দিকে তাকাইলে তার সীমানা দেখা যাচ্ছে না, এইরকম একটা দুর্গম উঁচু পাহাড়ের সামনে আমাকে দুইজন ব্যক্তি ভর করে এই পাহাড়ের
সামনে এনে রেখে দিলেন। এবার ওনারা দুইজন বলতেছেন আমাকে, কলা, এই দুইজন আমাকে বলতেছেন, আসার, আপনি ভ্রমণ করেন, আপনি উঠেন, আপনি উপরের দিকে উঠেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি দুইজনকেই বললাম আমার দ্বারা সম্ভব না এত বড় পাহাড়ের চূড়াতে উঠা, এটা আমার জন্য খুব কঠিন, এটা আমি উঠতে পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। এবার উভয় পাশের ব্যক্তি দুইজনই বললেন, আপনি শুরু করেন, পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপরে উঠার জন্য আমরা আপনাকে সহযোগিতা করব, আমরা আপনাকে সহজ করে দিব। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় ওঠার জন্য শুরু করলেন। উভয়জন ব্যক্তি দুই পাশে কাঁধে ভর করে নিয়ে রাসূলকে পাহাড়ের চূড়ায় ওঠার জন্য সহজ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন এই হাদিসের মধ্যে, পাহাড়ের চূড়ায় ওঠার পূর্বেই যখন পাহাড়ের মধ্যবর্তী জায়গায় গেলাম, আউসাত, যখনই আমি পাহাড়ের মধ্যবর্তী জায়গায় গেলাম, তখনই আমি আমার নিজ কানে শুনতে পেলাম পাহাড়ের ওপার থেকে বিকট আওয়াজ, চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ, ভয়াবহ আওয়াজ আমার কানে এসে বারবার বাড়ি খাচ্ছে, বারবার বাড়ি খাচ্ছে। পাহাড়ের ওপাশে কেউ যেন বিকট আওয়াজ করে চিৎকার করতেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি আমাকে বলবা পাহাড়ের ওপাশ থেকে এইরকম বিকট চিৎকারের কিসের আওয়াজ আসতেছে, এটা কাদের আওয়াজ? দুইজন উভয়েই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে পাহাড়ের চূড়ায় উঠেন, এরপরে আপনার সাথে বাকি কথা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়জনের কাঁধের উপরে ভর করলেন, দুইজনে ডানার উপরে বাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজে বলতেছেন আমি দেখতেছি, রাসূল বলেন আমি দেখতেছি, আমার উম্মত অন্য নবীদের উম্মত না। রাসূল বলেন আমার উম্মতের মধ্যেই যাদের উপর রোজা ফরজ করা হয়েছিল, কিন্তু যারা রোজাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিছে, এদের জন্য ভয়াবহ কি শাস্তি আল্লাহ বলতেছেন এখানে। রাসূল দেখতেছেন পাহাড়ের চূড়ায় উঠে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিরকম শাস্তি দিচ্ছে। তাদের মাথাটা নিচের দিকে, বলেন কিসের দিকে, বলেন কোন দিকে? মাথাগুলো নিচের দিকে, আর তাদের পাগুলো শিকল দিয়ে বেঁধে উপরের দিকে লটকায়া রাখছে। বাপ আমার, বন্ধু আমার, সমবয়সী যুবকেরা, একটু আমি বলতেছি, আপনারা মনে মনে কল্পনা করেন। রাসূলের স্পষ্ট সহিহ হাদিস, রাসূল বলেন আমি নিজে দেখতেছি যে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তাদের পাগুলো শিকল দিয়ে বেঁধে উপরের দিকে লটকাইয়া তাদের মাথাগুলো নিচের দিকে রাখছেন। শুধু তাই নয়, প্রত্যেক ব্যক্তির দুই পাশে দুইজন ফেরেশতাকে নিয়োগ দিয়ে রাখছেন, আর দুইজন ফেরেশতা ওই ব্যক্তিদের দুই গালের মধ্যে জাহান্নামের করাত দিয়ে দুইজন এইভাবে করে কাটতেছেন। বুঝেন নাই কথাটা? বুঝেন নাই কথাটা? দুইজন জাহান্নামের ফেরেশতা ওই ব্যক্তির দুই পাশে দাঁড়িয়ে তাদের গালগুলোকে এই কোণা থেকে শুরু করে কান পর্যন্ত জাহান্নামের করাত দিয়ে এইভাবে করে টান দিচ্ছে, ছ্যাঁক ছ্যাঁক করে আওয়াজ হচ্ছে, আর মুখ দিয়ে রক্ত ভল ভল করে বের হচ্ছে, আর ওই জাহান্নামীরা চিৎকার করে করে কাঁদতেছে, আল্লাহ আবার একটু দুনিয়ায় পাঠান না, আমরা আপনার রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করব, কষ্ট সহ্য হচ্ছে না আল্লাহ, এইভাবে চিৎকার করতেছে। মুহতারাম হাজিরিন, রাসূল বলেন এই হাদিসের একেবারে শেষ অংশে রাসূল বলেন, ও দুইজন ফেরেশতা, তোমরা বলো আমার উম্মতকে এই পরিমাণ কষ্ট কেন দেওয়া হচ্ছে? তখন তারা বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে আল্লাহর বন্ধু, হে পয়গম্বর, হে নবী, আপনার যেই উম্মত রমজান পাইল কিন্তু রোজা রাখলো না, রমজান পাওয়া সত্ত্বেও নিজের ইচ্ছায় রোজাকে
ছেড়ে দিল, ইচ্ছাকৃতভাবে সে রোজা রাখলো না, আল্লাহ তাআলা আপনার ওই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত এই রকমের ভয়াবহ শাস্তির ইন্তজাম করে রেখেছেন। বলেন না নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের দেশের অনেক মুসলমান আছে সামান্য অজুহাতে, সামান্যতম একেবারে ঠুনকো জরুরতে আমরা রোজার মতো একটা শক্ত বিধান, রোজার মতো একটা শক্ত ফরজ বিধান আমরা ছেড়ে দিচ্ছি। আছে না নাই? বলেন, বলেন না আছে না নাই? বাপ আমার, বন্ধুরা আমার, সমবয়সী যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের এলাকার একজন অতি সামান্য একজন নগণ্য বান্দা, আমি আপনাদের পায়ে ধরে বলতে চাই, আল্লাহ যাদেরকে রোজা রাখার মতো শক্তি, সামর্থ্য, জ্ঞান সব কিছু দিয়েছেন, আপনারা কোনো কারণে রোজাকে ছাড়বেন না এই প্রতিজ্ঞা করতে পারবেন তো ইনশাল্লাহ? বলেন না পারবো তো ইনশাল্লাহ? বাপ আমার, একটু চিন্তা করেন, যে হাদিসটা আমি আপনাদের সামনে বর্ণনা করেছি, যদি কল্পনা করেন মনে মনে, আল্লাহ আল্লাহ, যারা আজকে ওই ভয়াবহ শাস্তির সম্মুখীন, তাদেরকে যদি আবার আল্লাহ দুনিয়ায় পাঠাইতেন, তাহলে একজন বান্দাও রমজান পাবে কিন্তু রোজা ছেড়ে দিবে এইরকম হবে না। হবে কি বলেন? হবে? হবে না। এই জন্য বাপ, আমরা এখন একেবারে ঈমানের সাথে প্রতিজ্ঞা করব, আল্লাহ আপনি শুধু আমাকে সুস্থ রাখেন, আমি আপনার গোলাম, আমি আপনার উপর ওয়াদা দিচ্ছি, আল্লাহ আপনার গোলাম হিসাবে আপনার এই ফরজ বিধান আমি একজন মুসলমান হিসাবে আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। দন্তান নায়িকার না, পারবো তো ইনশাল্লাহ? বলেন পারবো তো ইনশাল্লাহ? আর আমাদের যাদের উপযুক্ত সন্তান আছে, আমরা যারা সন্তানকে ভালোবেসে সাহারির সময় ডাকি না, আমি তাদের উদ্দেশ্য বলবো, বাপ আমার, আপনারা সচেতন হন, আপনার সন্তান যতই কষ্ট হোক না কেন আপনি সাহারির সময় ডেকে দেন, কারণ আল্লাহর পক্ষ থেকে আপনার সন্তানের উপর রোজার ফরজটা প্রয়োগ হয়েছে, আপনি আপনার সন্তানকে ডেকে দেন। পারবো তো ইনশাল্লাহ? বলেন পারবো তো ইনশাল্লাহ? বাপ আমার, সর্বশেষ একটা কথাই আমি বলবো, রমজান মাসে রোজা অবস্থায় আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক হালাল বস্তুকেও হারাম করে দিয়েছেন, ঠিক কিনা? আচ্ছা, দিনের বেলা আমার উপার্জিত হালাল টাকা দিয়ে যদি আমি হালাল খাদ্য কিনে আনি, এটা আমার জন্য হালাল কি হালাল না? বলেন। কিন্তু রোজা অবস্থায় এটা আমার জন্য কি হয়ে গেছে? বুঝেন নাই কথাটা? হালাল বস্তুটাও আমার জন্য সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। আচ্ছা বলেন, আমার ঘরের যে একেবারে কাবিন করে হুজুর দিয়ে কালেমা পড়াইয়া আলহামদুলিল্লাহ বলে আমার জন্য বৈধ যেই স্ত্রী আমার ঘরে আছে, এটা আমার জন্য ব্যবহার করা, মেলামেশা করা, এটা আমার জন্য হালাল কি হালাল না? কিন্তু রোজা অবস্থায় আল্লাহ তাআলা এই হালাল স্ত্রীর সাথেও মেলামেশা করাটা কি করে দিছেন? হারাম করে দিছেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে বাপ আমার, বুঝে নিয়েন, আল্লাহ তাআলা রোজা অবস্থায় আমার হালাল জিনিসগুলোকেও আল্লাহ তাআলা যে হারাম করে দিল, তাহলে যেই জিনিসগুলো হারাম, যেই জিনিসগুলো আসলেই হারাম, রোজা অবস্থাতেও হারাম, রোজার বাহিরেও হারাম, সেই বিষয়গুলো আমার জন্য কতটুক ভয়াবহ, এই জিনিসগুলো আমার জন্য ছেড়ে দেওয়াটা কতটা জরুরত, ঠিক কিনা? এবার বলেন, মিথ্যা বলা এটা হালাল না হারাম? বুঝেন নাই কথাটা? জবান দিয়ে মিথ্যা বলা এটা কি হালাল না হারাম? তাহলে আল্লাহ তাআলা যে আমার জন্য রোজা অবস্থায় যেটা হালাল সেটাও হারাম করে দিল, কিন্তু যেটা হারাম তাহলে তো সেটা আমার জন্য আরো ডাবল হারাম, ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে অনেক রোজাদার ভাইরা আছে, রোজা অবস্থাতেও সারাদিন অনেক মিথ্যা বলে, আছে না নাই? বুঝেন নাই কথাটা? এই জবানটা মিথ্যার কাজে ব্যবহার করতেছে, এই জবানটা সমালোচনা কাজের মধ্যে ব্যবহার করতেছে, এই জবানটা গীবতের মতো এত বড় ভয়ানক একটা গুনাহের কাজের মধ্যে ব্যবহার করতেছে, আছে না নাই? বুঝেন নাই কথা? আছে না নাই? এই জন্য বাপ, এক নাম্বার সবক গ্রহণ করেন, আজকে রোজা অবস্থায় আমার এই জবান দিয়ে কোনো হারাম কথা, হারাম কাজে ব্যবহার
না, পারা যাবে তো ইনশাল্লাহ। 2 নাম্বার, চোখ দিয়ে চোখের গুনাহ। এই চোখের দিয়ে গুনাহ করা এটা হালাল না হারাম? বলেন হালাল না হারাম? সময় একটু বেশি লাগবে, রমজান মাস, আমাদের খাওয়া দাওয়ার কোনো ইন্তজাম নাই, খাওয়া দাওয়ার কোনো মাসআলা নাই, কিন্তু রোজার যে মাসআলাগুলো জানা দরকার। বাপ একটু সময় লম্বা হলেও বিরক্ত হয়েন না, আমি আমাদের জরুরত কিছু মাসআলা নিয়ে আলোচনা করতেছি ইনশাআল্লাহ। চোখের গুনাহ করা এটা হালাল না হারাম? বলেন হালাল না হারাম? কিন্তু রোজা অবস্থাতেও এইরকম একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বিধান পালন সময়েও আমরা চোখের গুনাহ করি, এরকম অনেকে আছে না? নেই? বুঝেন নাই কথা? শুরুতে এই জন্যই বলছি, আল্লাহ আমার জন্য অনেক হালাল জিনিসগুলিকেও রোজা অবস্থায় হারাম করে দিছে, তাহলে হারামগুলো থেকে বেঁচে থাকাটা তো আমার জন্য আরো বেশি জরুরত। বুঝেন নাই কথাটা? তাহলে চোখের গুনাহ করব না। চোখের গুনাহ আমাদের বর্তমান সময়ে সবচাইতে বেশি হয় 1 নম্বরে, সেটা হলো মোবাইলের মধ্যে। বলেন কিসের মধ্যে? বলেন কিসের মধ্যে? মোবাইলের মধ্যে সবচাইতে বেশি চোখের গুনাহটা হয় আমাদের কোথায়? মোবাইলের মধ্যে। আমাদের অনেক যুবক ভাইয়েরা রমজান মাসে রোজা রাখে, কিন্তু সময়কে পার করার জন্য, সময় অতিবাহিত করার জন্য মোবাইল একটা অন্যতম মাধ্যম বানিয়ে ফেলেছে। আছে না নাই? বুঝেন নাই কথা? ফেসবুক, ইউটিউব, টিকটক সারাদিন মোবাইলের মধ্যে চালাইতেছে, চোখের গুনাহ করতেছে, কিন্তু রোজা অবস্থাতেও আছে। আছে না নাই? বলেন আছে না নাই? বাপ আমার একটু চিন্তা করেন, আল্লাহ যেই জিনিসগুলোকে হালাল সেটাকেও আমার জন্য রোজা অবস্থায় হারাম করে দিল, কিন্তু আমার চোখের গুনাহ করাটা তো এটা আমার জন্য হারাম। আমি কেন এখনো এই গুনাহ থেকে বাঁচতে পারলাম না? এই জন্য বাপ বন্ধু আমার, আমি সকলের প্রতি উদারতা আহ্বান রাখবো, রোজা অবস্থায় আমার দ্বারা যেন ইচ্ছাকৃতভাবে একটা গুনাহও যেন না হয়, এই ওয়াদা আমরা করতে পারবো তো ইনশাল্লাহ? বলেন না পারবো তো ইনশাল্লাহ? একেবারে সর্বশেষ একটা কথা বলি, আমি দেখতেছি এই পবিত্র মাহে রমাজানের শুরুতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভাই আমার এই এলাকার অনেকেই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদে আসতো, কিন্তু দিন যত ঈদের দিকে যাইতেছে, রমজান যত চলে যাচ্ছে, মুসল্লিও তত কমে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? বুঝেন নাই কথাটা? আমি রমজানের প্রথম দিনে মসজিদের মধ্যে ফজরে বলেন, জোহরে বলেন, আসর, মাগরিব, এশায় বলেন, যেই পরিমাণ মুসল্লি এই মসজিদে পাইছি, আজকে 7ম রোজা, 6ষ্ঠ রোজা, এই পরিমাণ মুসল্লি আমি ফজর, জোহর, আসর, মাগরিব, এশায় আর পাই না। কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কি, রমজানের প্রথম 2-3 দিন রোজা অবস্থায় নামাজ পড়াটা আমার জন্য ফরজ, এরপরে আর ফরজ না, এটা নফল। নাকি বুঝেন নাই মনে হয় আমার কথাটা? আপনারা যদি এমন কোন হাদিস পেয়ে থাকেন, আমরা হয়তো 25-30 বছর হাদিস পড়েও এই হাদিস পাই নাই, আপনারা যে হাদিস পাইছেন, কি হাদিস? যে রমজানের প্রথম কিছুদিন রোজা অবস্থায় মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়, এরপরে ছেড়ে দিলে মাফ। আসেনি এরকম হাদিস? বুঝেন নাই আমার কথাটা? যদি পেয়ে থাকেন সেটাও আমাদেরকে বলেন, আমরাও আমল করব। বুঝেন নাই বাবা মা? এই জন্য ভাই আমি বিশেষ করে আপনারা তো আমার মুসল্লি, ঠিক কিনা? আমি আপনাদের এলাকার ছোট একজন ইমাম, আমি নিজেই অনুভব করতেছি আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা সাহারি খেয়ে আগে ফজরের জন্য মসজিদে আসতো, কিন্তু এখন আর মসজিদে আসে না। তাহলে বোঝা গেল সে ওই ব্যক্তি সাহারি খেয়ে, যদি ভালো ধারণাও রাখি, সে ঘরে ফজর পড়ে আবার ঘুমে গেছে। তাহলে যে আপনি সাহারি খেলেন সারাদিন রোজা রাখার জন্য, এটা কি বিধান বলেন? ফরজ বিধান কিনা নাকি নফল? ওয়াজিব, সুন্নাত নাকি ফরজ? বলেন না, বলেন না, এটা কি ফরজ? আচ্ছা, ফজরের নামাজ সুন্নত না নফল? আপনারা মনে হয় কথা বুঝেন না আমার। ফজরের যে 2 রাকাত নামাজ আমরা মসজিদে পড়ি, এটা কি? না না, সুন্নত নাকি নফল? কথা বলে না, মনে হয় বুঝেন না আপনারা কথা। ফরজ কিনা? তাহলে এক ফরজ রাখতে গিয়ে বাকি আরো 5 ফরজ যে ছেড়ে দিলেন, এটা আপনার দ্বারা কেমন ফরজ রাখা হলো? বুঝেন নাই আমার কথাটা?
এই জন্য বাবা আমি সকলের প্রতি আজকে পবিত্র মাহে রমাজানের প্রথম জুমা আমি আপনাদের সকলের প্রতি উদারতা আহ্বান রাখবো। এক নম্বরে আমি আমার জ্ঞান মস্তিষ্ক সুস্থ থাকা অবস্থায় রমাজানের একটি রোজাও আমি ইচ্ছাকৃতভাবে ছাড়বো দন্তন্নয়কার না। এই ওয়াদা করা যাবে তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন না, বলেন না ইনশাল্লাহ। দুই নাম্বার, রোজা অবস্থায় জবানের কিংবা চোখের কিংবা আমার দৈহিক শারীরিক যত অঙ্গ প্রত্যঙ্গ আছে একটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও ইচ্ছাকৃতভাবে আমি একটা গুনাহও করব না। এই প্রতিজ্ঞাও করা যাবে তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ। তিন নাম্বার, আমি রোজা অবস্থায় পবিত্র মাহে রমাজানে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া তো দূরের কথা, আমি প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে ইমামের পিছনে বা তাকবীর আমি আদায় করব। এই প্রতিজ্ঞাও করা যাবে তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই উক্ত কথাগুলোর উপর আমল করার এবং সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।